আসসালামু আলাইকুম। আশা করি আমার ভিডিওটা যারা দেখতেছেন আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন এবং আজকে আপনাদের মাঝে একটি টোটকা উন্মুক্ত করে দিচ্ছি। যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি বীর্যকে স্তম্ভ করার জন্য একটি টোটকা দেন। তবে দেখেন, এই গাছটা হয়তো আপনারা সকলেই ছিলেন। এই গাছটা আমাদের এই জায়গায় বলে আফাং গাছ এবং আমি এই গাছ দিয়ে অনেকগুলো কাজ করেছি, সেগুলো পরীক্ষিতভাবে কাজ হয়েছে, তাই আজকে আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি। তবে গাছের মায়ের দুনিয়ার বাইরে গাছ কখনো বেইমানি করতে জানে না। তবে দেখেন, যারা যারা স্ত্রী সমাজে যারা স্ত্রী স্ত্রী সহবাসে দুর্বল এবং আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা দিচ্ছি। তবে এই যে গাছটা দেখতেছেন, এই গাছটার নাম হচ্ছে আফাং গাছ। কেউ বলে চচ্চটা গাছ, কেউ বলে চিড়চিড়ে গাছ। এই তবে আপনারা নেবেন এই এই আফাং গাছ, এই যে ধরা আছে দেখেন, এবং আপনারা গাছটা তোলার একটা নিয়ম আছে, আমি নিয়ম বলে দেবো। সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন। কাজ করে আপনারা লাল কার দিয়ে এই গাছের শিকড় কোমরে ধারণ করবেন। এবং কিভাবে করবেন আমি আপনাদের বলি। আপনারা গাছটা তুলবেন মঙ্গলবারের দিন। আপনারটা সোমবারের দিন যে কোনো টাইমই এই গাছের গোড়ায় একটা পান, একটা সুপারি এই গাছের গোড়ায় দিবেন। এই গাছের গোড়ায় দিয়ে বলবেন গাছকে যে গাছ, আমি আগামীকাল এই কাজের জন্য তোমাকে আমি নিতে আসবো, তুমি আমার সাথে যেও। গাছ, আমি এই কাজের জন্য আগামীকাল তোমাকে নিতে আসবো, তুমি আমার সাথে যেও। মানে আপনি বলবেন যে গাছ, আগামীকাল আমি তোমাকে বীর্য স্তম্ভর কাজে নিতে আসবো, তুমি আমার সাথে যেও। এই 3 বার বলবেন। 3 বার বলে পুবির মুখ করে নিঃশ্বাস বন্ধ করে গাছটাকে উঠায় নেবেন। গাছটাকে উঠায় নিলেন, নেওয়ার পরে আপনি বাড়িতে গেলেন এবং আপনিও ব্যবহার করতে পারবেন এবং আরেকজনকেও দিতে পারবেন। তবে ওই দিনই, ওই মঙ্গলবারের দিনই এই যে মাটির তলে যে সিঁড়ি আছে না, এই সিঁড়ে আপনারা সম্পূর্ণটা উঠায় নেবেন। নিয়ে লাল কাঠ দিয়ে মাজায় যখন নিয়ে ধারণ করবেন, তখন নিঃশ্বাস বন্ধ করে গিড়ে দেবেন। এই সিঁড়ে যখন লাল কারের সাথে বাঁধবেন, তখন দম বন্ধ করে বাঁধবেন এবং মাজায় যখন গিট দেবেন, তখনও দম বন্ধ করে বাঁধবেন। এবারটা বাঁধে আপনারটা পরীক্ষা করে দেখুন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন। আর আপনি ভিডিওটা দেখে উপকৃত হচ্ছেন এবং আরও মানুষকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন এবং 2-4 জনকে শেয়ার করে দিন। এবং আপনি উপকার পালে আমাকে কমেন্টে জানাবেন যে গুরুজি, আমি এই আফাং গাছের টোটকা দিয়ে আমি উপকার পেয়েছি। এবং এই আফাং গাছের হাজার প্রকারের কাজ আছে, কিন্তু আমি সেদিকে যাব না। আমি একটাই বললাম, একটাই আপনার করে দেখুন। যে কোনো, আমি আবারই বলছি, যে কোনো সোমবারে একটা পান, একটা সুপারি এই গাছে গোড়ায় দিয়ে আসবেন। এরম দিয়ে আপনি বলবেন যে গাছ, আমি আগামীকাল তোমাকে নিতে আসবো আমার এই কাজের জন্য, তুমি আমার সঙ্গে যেও। এই 3 বার বলে নিঃশ্বাস বন্ধ করে গাছটা উঠায় নেবেন। নিয়ে এই মাটির তলে যে সিঁড়ে, সেইটা আপনারা ধারণ করবেন। যদি মনে করেন যে আমি গাছটা একদমে তুলতে পারবো না, তাহলে একটা গোলাপ জলের গোড়া ঢেলে দেবেন। এর গোড়ায় ঢেলে দেবেন এরম, এই যে এর গোড়ায় ঢেলে দেবেন। এই দিলেই গাছটা গুড়টা নরম হয়ে যাবে, আপনাদের উঠাতে খুব সুবিধা হবে। তবে আপনারা ওই মঙ্গলবারের দিন গাছটা তুলবেন এবং মঙ্গলবারের দিন ধারণ করবেন। মঙ্গলবারের দিন গাছটা তুলবেন এবং এটা মঙ্গলবারের দিন ধারণ করবেন। তবে পুবির মুখও বসে পায়ে চটি থাকবে না, নিঃশ্বাস বন্ধ করে তুলবেন।
আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন।